This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই আগস্টে গণহত্যা, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের কথা ছিল, কিন্তু এই তদন্ত সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এর আগে গত ১৭ ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই আইনজীবী আরও জানান, আমরা আশা করি আগামী মার্চ মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে। যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হবে বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গত বছর জুলাই আগস্টে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতারা যেভাবে বল প্রয়োগ করেছে, সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। দমনপীড়নের ওইসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের কাতারে পড়তে পারে বলেও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেগুলো কাজে লাগাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘ গত জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেটার ব্যাপারে বিস্তারিত তদন্তপূর্বক তারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন, যেটা গোটা দুনিয়ার মানুষ এটা জানেন, যেটা অনলাইনে অ্যাভেলেবল আছে। আমরা সেই রিপোর্টটার কপি পেয়েছি এবং সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। সেটা ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। সেখানে জেন্ডার বেসড ভায়োলেশন হয়েছে, স্পেসিফিক্যালি শিশুদেরকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে, নারীদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল, সেটা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে। এইটার প্রধান নির্দেশদাতা হিসাবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন। তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের নির্দেশের কথা বলা হয়েছে, তাদের অর্ডারের কথা বলা হয়েছে। এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বাকিরা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে এই হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যেই আমরা যোগাযোগ শুরু করেছি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে গণহত্যাসহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করা হবে। শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের বিচার করার ক্ষেত্রে জাতিসংঘের তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এই আইনজীবী। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম, অপহরণ সহ বিভিন্ন অভিযোগে ২৫০টিরও বেশি মামলা হয়েছে। ১৬টি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে ৪৬ জনকে অভিযুক্ত করে দায়ের করা ২টি মামলা দ্রুত শেষ করতে চায় রাষ্ট্রপক্ষ। আগামী অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে ৩ সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে।
আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, জনপ্রত্যাশা পূরণ করতে শেখ হাসিনার বিচার দ্রুত শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা। এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন। তো উনি ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে উনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন। এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম। আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন। তো সেই এখন যেটা হয়েছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে। এবং এই প্রেসারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক। এখন তার যে ইমেজ, তার যে উনি যে 15-16 বছরে কি ব্রুটাল একটা ডিক্টেটরশিপ চালিয়েছেন, এটা কিন্তু পুরো স্পষ্ট ভাবে এসছে সেই 127 পাতার যে ইউএন এর যে রিপোর্টটায়। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরো হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি, আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায়, তাকে আইনের আওতায় আনাটা সবাই, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি। গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে ইন্টারপোলের রেড কর্নার নোটিশের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু গত 6 মাসেও শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে ভারতের কাছে এ ব্যাপারে রিকোয়েস্ট করা হয়েছে, ভারত কোনো রিপ্লাই দেয়নি। উল্লেখ্য, জুলাই আগস্টে বিক্ষোভ দমন ও হত্যার ঘটনা তদন্ত শেষে গত 12 ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় OHCHR। সেখানে বলা হয়েছে, এটা বিশ্বাস করার ভিত্তি আছে যে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রায় 1400 জনের মতো মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নেতৃত্ব দেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভের মূল হোতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার, হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্যকে উদ্ধৃত করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে একথা বলা হয়। প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোভেন বলেন, প্রতিবেদনটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে, কিছু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন। শামিমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।